প্রাণ নিয়ে অত্যন্ত সচেতনতার সাথে পথ অবলম্বন করে হিমালয় পর্বতে গিয়ে যদি উঠতে পারে তাহলে সেখানে আগুন যাবে না। এবং হিমালয় পর্বতের উপরে এমন সব অট্টালিকা, বালাখানা, আরাম আয়েশ, মানুষের ভোগ বিলাসের যা কিছু লাগে সব সামগ্রী সেখানে আছে। এমন একজন লোক সেই হিমালয় পর্বতের সেই সামগ্রীও দেখে এসেছে, সুখের জায়গাও দেখে এসেছে, আর ওই আগুনও দেখে এসেছে। এসে পাগল হয়ে মানুষদেরকে বলছে যে তাড়াতাড়ি করে চলো, তাড়াতাড়ি করে উঠো, রাস্তা নেও, চলো হিমালয় পর্বতে গিয়ে আমরা উঠি, যান বাঁচাই। সেখানে গেলে আমাদেরকে আগুনও গ্রাস করবে না, আর আমরা আমাদের মন যা চায় সুখ শান্তির সব কিছু আমরা সেখানে পাব। এমন একটা পরিস্থিতি যদি বাংলাদেশে কোনোদিন ঘটে তাহলে আমি মনে করি আমার সঙ্গে সবাই একমত হবেন যে এমন কোনো লোক নেই যে সে তাড়াতাড়ি করে উঠে পথ অবলম্বন করে সে হিমালয় পর্বতের দিকে দৌড়াবে না। এরকম একটা পরিস্থিতি ঘটলে কি করবেন বলেন আপনারা? কি করবেন? সবাই উঠবেন, দৌড়াবেন, এইটাই তো কথা। কিন্তু দুই শ্রেণীর লোক যাবে না। এক লোক ওই যে পাগল, বুঝে না আগুন যে গ্রাস করে মানুষকে পুড়ে ফেলে সেটা সে জানে না, বুঝতে পারে না, সেই জন্য সে বসে আছে, দৌড়ায় না। আরেক শ্রেণীর লোক দৌড়াবে না, যাবে না, যাকে তার শত্রু শয়তান, তার জানি শত্রু রয়েছে, সে চায় যে এই আগুনে পড়ে মরে যাক, সে যেন বাঁচতে না পারে, সে যেন হিমালয় পর্বতে যেতে না পারে। সে প্রলোভন দিচ্ছে যে ওটা আগুন নয়, ওটা একটা মরীচিকা হতে পারে, অথবা ওটা এমন ধীর গতিতে আসতেছে যে ওটা কখন আসবে ওটার কোনো ঠিক ঠিকানা নেই। মানে খুব এমনভাবে প্রলোভন দিচ্ছে, হালকা করে দিচ্ছে বিষয়টাকে, যে কোনো ওটা বিষয় নয়, তুমি তোমার কাজ করতে থাকো, অসুবিধা নেই, ওটা তোমাকে আসে স্পর্শ করবে না। আসলেও অনেক দেরি আছে, কতক্ষণ আরো মেলা সময় আছে হিমালয় পর্বতে যাওয়ার বা তোমার পথ ধরার অনেক সময় আছে, ওটা বহু দেরি আছে, ওটার কোনো এখনো ঠিক ঠিকানা নেই। এই লোভে প্রলোভন দিয়ে তাকে বসিয়ে রেখেছে। এমন একটা সত্য থেকে, এমন একটা ধর্ম সত্য থেকে বসে আছে, সে নির্ভয়ে নিজের কাজ করে যাচ্ছে, এইদিকে আগুন তো আসতেই আছে। এই দুই শ্রেণীর লোক ছাড়া সব লোকেই যাবে, সব লোকেই দৌড়াবে। ভাই সব এইবারে আসুন, আপনি আমি এবং পৃথিবীর সমস্ত মানুষ, সবাই জিন ইনসান ঠিক ওই একই পরিস্থিতির উপরে আমরা আছি, দুনিয়া এবং আখিরাতের ক্ষেত্রে, বেহেশত এবং দোজখের ক্ষেত্রে। ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করেছেন, সেই জাহান্নাম প্রতিদিন আল্লাহর কাছে চায় যে আল্লাহ আমার খাদ্য খোরাকগুলো কই, আমার ওকুদগুলো কই। আর আল্লাহ কোরআন শরীফে ঘোষণা করছেন উকুদুহাল নাস ওয়াল হিজারা, তার খাদ্য খোরাক হবে পাথর, যেগুলো আগুন জ্বালায়, কয়লা এবং মানুষ। ভাই সব, প্রতিদিন আল্লাহকে চাচ্ছে যে কই সেগুলো আমাকে দাও না কেন। আর এইদিকে আল্লাহ রাব্বুল আলামিন সুখ শান্তির বালাখানা তৈরি করে রেখেছেন, বেহেশত, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল নাঈম, জান্নাতুল মাওয়া, 8টা বেহেশত তৈরি করে রেখেছেন, এবং সেখানে মানুষ যা চায় তাই পায়। আল্লাহ কোরআনে বলছেন কি, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, সেই বেহেশতে তোমাদের নফস আত্মা যা চায় তাই পাইবে। এর চেয়ে বেশি কথা আর আল্লাহ কি বলবেন? এর চেয়ে বড় কথা কি হতে পারে? যা চাবো তাই পাবো। মানুষ কি দুনিয়া যা চায় তাই পায়? সেইটা সেখানে পাওয়া যাবে। আর এই ধ্রুব সত্য জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আপনারা জানেন, মেরাজে নিয়ে গিয়ে এইসব দেখিয়ে দিয়েছেন, সচক্ষে দেখে এসেছেন কিভাবে মানুষেরা বেহেশতে গিয়ে ভোগ বিলাসে আরাম আয়েশে থাকবে। সেটাও আল্লাহ রাব্বুল আলামিন তার জ্ঞানের শক্তির বাহুল্যতে আগেই সে চিত্র করে আল্লাহ দেখিয়ে দিয়েছেন। এবং জাহান্নামে কিভাবে মানুষ কষ্ট পাচ্ছে, কিভাবে আযাব হচ্ছে, কিভাবে শাস্তি হচ্ছে, সেটাও দেখিয়ে দিয়েছেন। সচক্ষে দেখে এসে তিনি দুনিয়াতে এসে পাগলের মতো মানুষদেরকে বলা শুরু করলেন, দৌড়াও, কেন তোমরা বসে আছো? জাহান্নামের আগুন তোমাদেরকে
ডাকছে, তোমাদের পিছনে ধাওয়া করছে, বেহেশতের দিকে দৌড়াও। আর আল্লাহ রাব্বুল আলামিন বাণী পাঠালেন, বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন জলত গম্ভীর স্বরে বলেন, হে মানুষেরা, তোমাদের কি হয়েছে, বসে আছো কেন? ওয়াসারিউ, দৌড়াও দৌড়াও। কোথায় দৌড়াবে? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ওই কাজের দিকে, কর্মের দিকে দৌড়াও যেদিকে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ক্ষমা করে দেবেন, সেদিকে দৌড়াও। আর কোন দিকে? ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এবং ওই বেহেশতের দিকে দৌড়াও যে বেহেশতের প্রশস্ত আসমান জমিন সমান। বেহেশতের প্রশস্ততা আসমান জমিনের প্রশস্ততার সমান। দৈর্ঘ্য কতখানি সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। কার জন্য তৈরি করে রাখা হয়েছে? উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিন পরহেজগারদের জন্য তৈরি করে রাখা হয়েছে। আল্লাহ দৌড়াইতে বলেন নাই। আমরা তো মাশাআল্লাহ সোরার দেশে বাস করি, করি না? সোরা বুঝেন? আল্লাহ সোরা বুঝেন তো না? সোরা আমরা দৌড়াও। আল্লাহ বলছেন ওয়াসারিউ, সোরা শব্দ থেকেই সারিউ, দৌড়াও। বসে আছো কেন? আগুন তো গ্রাস করবে পিছন থেকে এসে। কোন দিকে দৌড়াবে? অট্টালিকা বালাখানার দিকে, যেখানে গেলে সে আগুনও যাবে না, জাহান্নামও গ্রাস করবে না, আবার সেখানে তোমার সুখ শান্তিতে থাকতে পারবে। ভাই সব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন, তিনি পাগল হয়ে সচক্ষে দেখে এসেছেন। সত্য ধর্ম সত্য, এই মানুষরা আমার কথা শুনছে না কেন? মানুষরা কেন এখনো বসে আছে? কেন ইবাদতে লিপ্ত হচ্ছে না? কেন ঈমান আনছে না? কেন তো ওরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আছে? এই নিয়ে পাগল হয়ে যেতেন। আল্লাহ রাব্বুল আলামিন আফসোস করে, আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত বলছেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসে আসাফা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু ঠান্ডা হও, একটু আরাম গ্রহণ করো, একটু সুস্থির গ্রহণ করো, যে আপনি কি নিজেকে হালাক করে ফেলবেন, ধ্বংস করে ফেলবেন এদের পিছনে, এরা যদি ঈমান না আনে? এইরকম পাগল হয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেখো, তোমাদের উপমা আর আমার উপমা ওই ব্যক্তির মতো যে অমাবস্যার রাতে, অন্ধকার ঘোনাঘোটা রাতে কোন ময়দানে আগুন জ্বালিয়েছে। আপনারা জানেন, গ্রামগঞ্জে ময়দানে যদি আগুন জ্বালানো হয়, আগুনের রং স্বর্ণের মতো। তখন আশেপাশে যত পোকা আছে, হাজার হাজার পোকা ওই আগুনে গিয়ে লাফ দিয়ে পড়ে মরে যাচ্ছে। আর ওই মানুষটাতে নিজের প্রয়োজনে আগুন জ্বালিয়েছে, সে দুঃখে মরে যাচ্ছে। হাই হাই, এই পোকাগুলা আগুনে পড়ে মরে যাচ্ছে, হাজার হাজার পোকা। ব্যক্তি একজন পাগল হয়ে পোকাগুলাকে সরাচ্ছে, কিন্তু তিনি তো একজন, আর পোকা তো হাজার হাজার। ওই মানুষকে পরাজিত করে পোকাগুলা আগুনে পড়ে পড়ে মরে যাচ্ছে। পোকাগুলার ধারণা, একটু স্বর্ণ সুন্দর রং, একটু ছুঁয়ে দেখি। কিন্তু তার জ্ঞান নাই, সে তো জানে না যেটা আগুন পুড়ে মেরে ফেলবে। ভাই সব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক ওই ব্যক্তির মতো উপমা আর তোমাদের উপমা, যে আমি তোমাদের কোমর বন্ধ ধরে পিছন থেকে টেনে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করছি, আর তোমরা আমাকে পরাজিত করে তোমরা লাফ দিয়ে আগুনে পড়ে যাচ্ছ। আমি তো একা, তোমরা অনেক, তোমরা হাজার হাজার, আমি তোমাদেরকে বাঁচাতে পারছি না, তোমরা আমাকে পরাজিত করে আগুনে লাফ দিয়ে পড়ে যাচ্ছ। এই শব্দটা করার মধ্যে হাদিসে আছে যে কোমরের বাঁধন ধরে, মানুষকে খুব শক্ত করে পিছন থেকে টানতে গেলে কোমরের বাঁধন ধরে টানতে হয়। এই শব্দ পর্যন্ত আছে। মুহাদ্দিস বসে আছেন, জিজ্ঞাসা করেন ঠিক কিনা বল। ভাই সব, এই অবস্থা, ঠিক একই অবস্থায় আমরা আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসে পাগলের মতো মানুষদেরকে ডাকলেন, আর আমরা তার কথা উপেক্ষা করে আমরা ওই জাহান্নামের দিকে দৌড়াচ্ছি। ওই হিমালয় পর্বতে আমরা যাচ্ছি না। আমাদের যে ওই যে সমুদ্র আগুন হয়ে আসছে, সেটা আমরা বিশ্বাস করছি না, বসে আছি, আগুন গ্রাস করে ফেলবে। ভাই সব, এইবারে আসুন, ঠিক একই পর্যায়ে আমরা, ঠিক একই দিনের ক্ষেত্রে আর ওই বাংলাদেশের উপমা, ঠিক একই পর্যায়ে আমরা আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মাশাআল্লাহ কিছু লোক শুনলেন, কিছু লোক শুনলো,
বা ওই বাংলাদেশের উপমহাদেশের দিকে যাই, কিছু লোক যাদেরকে শয়তান প্রলোভন দিয়ে শত্রু